বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব কোরআনে বর্ণিত জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের তুলনামূলক বিশ্লেষণ। কোরআন কি আমাদের গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে কিছু বলেছে? আসুন গভীরে যাই। সূর্য ও চাঁদ নির্ধারিত পথে আবর্তিত হয়। সূরা আর রহমান আয়াত 5। আজ আমরা জানি সৌরজগতের সব গ্রহ সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, আর চাঁদ পৃথিবীর চারিদিকে আবর্তিত হচ্ছে। জ্যোতির্বিজ্ঞান অনুসারে গ্রহ নক্ষত্রের এই গতি অরবিটাল মোশন নামে পরিচিত। নাসার গবেষণা অনুযায়ী সূর্য নিজ অক্ষে আবর্তিত হয় এবং আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে কেন্দ্রের চারপাশে এক বিশাল গতিতে ঘুরছে। কিন্তু প্রায় 1400 বছর আগে বিজ্ঞানের আধুনিক সুবিধা ছাড়াই কিভাবে কোরআন এত নিখুঁত তথ্য দিল, এটা চিন্তার বিষয়। তুমি কি দেখোনি আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান? সূরা লোকমান আয়াত 29। আমরা জানি পৃথিবী নিজের অক্ষে আবর্তিত হওয়ার ফলে দিন ও রাতের সৃষ্টি হয়। যখন পৃথিবী এক পাশ সূর্যের আলো আলোকিত হয় তখন সেখান দিয়ে দিন হয় আর অন্য পাশে রাত হয়। কোরআনে ব্যবহৃত প্রবেশ করান শব্দটি ইউলিজুল লাইলা ফিন্নাহার। কোরআনে সূক্ষ্মভাবে ইঙ্গিত দেয় যে রাত ও দিন আস্তে আস্তে একে অপরের সাথে মিশে যায়, হঠাৎ পরিবর্তন ঘটে না। কোরআনের এই বর্ণনা আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং নিউটনের গতিসূত্রের সাথে পুরোপুরি মিলে যায়। উনিশশো সালে এডওয়িন হাবল মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার করেন। কোরআন বলে, আমি আকাশমণ্ডলীকে শক্তিশালী করেছি এবং নিশ্চয়ই আমরা এটিকে সম্প্রসারিত করছি। সূরা আজ জারিয়াত আয়াত 47। এটি মহাবিশ্বের সম্প্রসারণ তথ্যের সাথে মিলে যায়, যা বিগ ব্যাং থিওরিকে সমর্থন করে। কোরআনের এসব বৈজ্ঞানিক তথ্য কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং গবেষণার জন্য এক বিশাল ক্ষেত্র। কোরআন বিজ্ঞানের বই নয়, কিন্তু এর প্রতিটি আয়াত গভীরভাবে চিন্তা করতে বলে। আজকের বিজ্ঞান কোরআনে দেওয়া তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কোরআন এবং বিজ্ঞান নিয়ে আরও গভীর আলোচনা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।